হ্যালো এভরিওয়ান, আমি স্মিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এবং ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো শরীরটা যেহেতু খারাপ, তার জন্য ভিডিও সেরকম শ্যুট করা হয় না কয়েকদিন থেকে। এখন আমার ভয়েসে হয়তো বুঝতেই পারছো যে হ্যাঁ, আমার এখনও ঠান্ডাটা লেগে আছে। জ্বরটা ঠিক হয়েছে, বা ঠান্ডা এখনও ঠিক হয়নি আছে। তো সকাল থেকে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। স্নান করে নিয়েছি, ওকে ভাতও বসিয়ে দিয়েছি, পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মেয়েকেও স্নান করে দিয়েছি, তাই না? তো মেয়েকেও স্নান করে দিয়েছে, ওর খাওয়া হয়ে গেছে। পরিষ্কার হতে এখন রান্না বান্নাটা কমপ্লিট করব, তাহলে আমার কাজটা হয়ে যাবে। তো তোমরা এখন থেকে ভিডিওটা আমার সাথে কন্টিনিউ করতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। মানে এখন থেকে কি কি করি সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো রান্নাঘরে চলে এসেছি ডালটা ফোড়ন দেওয়ার জন্য। তো টমেটোটা ডাল সেদ্ধ করার সময় দিইনি, তাই এখনই দিয়ে দিলাম তেলে। তারপরে এই তো নাড়াচাড়া করে একটু গলে আসলে ডালটা দিয়ে দেবো। আর আজ জানো তো সবজি সেইভাবে ঘরে নেই, তো সব আছে অল্প অল্প। তো সব অল্প অল্প সবজিগুলো কিন্তু কেটে নিয়েছি। তো সব অল্প করে আছে, মানে বাঁধাকপি, ফুলকপি, আলু সব কিছু কেটে না একটা মানে মিক্স সবজি করে নেব। কারণ সয়াবিনও আছে, তো ও না অত সয়াবিন মানে খেতে পছন্দ করে না। তো তার জন্য ভাবলাম তো তাহলে সব কিছুতে একটা মিক্স সবজি করে নিই। আর কিছু সয়াবিনও ভিজিয়ে রেখেছি, সবজিতে দিয়ে দেবো। কিন্তু মিক্স সবজি খেতে বেশ ভালোই লাগে, ও পছন্দ করে। কিন্তু শুধু যে সবজি সয়াবিনের করলে না ও আবার বেশি পছন্দ করে না, ওর অতটা ভালো লাগে না। তো তার জন্য সবজিতেই দিয়ে দিলাম আর ডাল। আর তার সাথে কিছু একটা মানে রায়তা তো থাকেই, গরমে এই টাইমটা তো রায়তা থাকবেই। তো রায়তা, পাঁপড় এইসবই ভেজে নেব আর কি। তো এই তো টমেটো, তারপরে ধনে পাতা, কাঁচা লঙ্কা দিলাম, আর নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করবো, আর জিরে গুঁড়ো। আর নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, ব্যাস। আর কিছুই দেবো না, পেঁয়াজ রসুন কিছুই কিন্তু অ্যাড করলাম না। তো এরকম সবজি কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর ও সবজি খেতে পছন্দ করে, ডাল তো লাগেই, ওকে ডাল দিতেই হবে। কিন্তু শুধু সয়াবিন যদি রান্না করে দিই তো অতটা পছন্দ করে না ও খেতে। তো তারপরে একটু খিদে খিদে পাচ্ছিল, তো একটু পিঠে ছিল, তো পিঠেগুলো খাচ্ছিলাম। ভাবলাম তাহলে খাই একটু। আর এইদিকে রান্নাটা তো হচ্ছিলই। তো রান্না করা হয়ে গেছে আমার। আর এইদিকে চলে এসেছি হচ্ছে জামা কাপড়গুলো গুছোতে। আগের দিনে কেচে রেখেছিলাম, তো সেইগুলো আর গুছানো হয়নি, এনে ছাদে মানে রোদ থেকে তুলে এনে রেখে দিয়েছিলাম। তাহলে হাতে সময় আছে, আর ও কিন্তু ডিউটি থেকে এখনও আসেনি, তাই ভাবলাম তাহলে গুছিয়ে দিই, গুছিয়ে জায়গার জিনিস জায়গা মতো রেখে দিই। আর এখন ঠান্ডাটাও কিন্তু প্রায় শেষের দিকে, মানে শেষ হয়ে গেছে বলতে হয়। এখন সোয়েটার সেইভাবে পরতেই হয় না, ভাবছি সব একে একে কেচে ঘরে রাখবো। তা না হলে কিন্তু বাইরে থাকলে ওই সব কিছুই নোংরা হবে, আর কাচতেই হবে ডেলি। তো এইদিকে মেয়েও আবার দুষ্টুমি করছে একটু একটু, তো তার জন্য আবার ওকে দিলাম। ও বলছে মাম্মা আমি ড্রয়িং করব, তো তাই ওকে আবার লকটা খুলে দিলাম। তো রান্না তো কমপ্লিট করে নিয়েছি, আসলে আবার মুখ হাত ধোয়ার পরে তারপরে কিন্তু পাঁপড়গুলো ভেজে নেব। কারণ যখন সবজি, আর আমি ওই এইরকমই করি, কারণ ওই যদিও চিকেন বা কিছু করি তবুও কিন্তু ওই পাঁপড় ভেজে নেয়। আর পাঁপড় ভেজে দিলে না আবার খেয়ে নেয়, মানে খুব পছন্দ দুজনেরই, বাবার মেয়ের খুব পছন্দ পাঁপড়। মানে সবজির সাথে যদি পাঁপড় ভেজে দিই তাহলে তো খুবই ভালো। তো এই যে কিছু জামা কাপড় ছিল, সেইগুলো আবার বেলকানিতে শুকোতে দিলাম। আর এইদিকে তো চলে এসেছে ও। তারপরে আবার বলে পাপা আমার সারপ্রাইজ। তো চকলেটটা আমি নিয়ে নিয়েছি, তার জন্য আবার রাগ করে ও বিছানায় পা গড়াগড়ি করতে লাগলো। তো তারপর ওকে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে পাঁপড় ভেজে নেব। আর এই পাঁপড়টা না মেয়ের খুব পছন্দ, ও খুব মানে পছন্দ করে, বলে মামা ফিশ, কারণ মাছের মতো তো তার জন্য। তো এই যে ডাল আর এই মিক্স সবজিটা করেছিলাম, আর সাথে পাঁপড় ভাজা। তো এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। আর হ্যাঁ, আমি রায়তাও বানিয়েছিলাম, সেটা কিন্তু দেখানো হয়নি। তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট করে নিয়েছিলাম। আর ওদিকে মেয়েকে টিউশনে দিয়েও এসেছিলাম। টিউশন থেকে নিয়ে আসার পরে 6টা মতো বেজে গেছিলো, একটু পার্কে যেহেতু খেলাধুলা করেও। তো তারপর ছাদের উপরে গিয়ে ট্যাঙ্কিটা ঘুরিয়ে আসতে হয়, কারণ জল তোলে, তো উপরে আন্টিও জল তোলে, তো তার জন্য আমাকে আবার ঘুরিয়ে আসতে হয় তো জল তোলার জন্য। তারপর মেয়ে বলছে মাম্মা আমি পকোড়া খাবো, কারণ ও টিউশন থেকে আসার সময় একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে। তো যার জন্য বলছে মাম্মা পকোড়া খাবো। আমি ভেবেছিলাম করবো না, তারপরে কিন্তু বারবার বলছে, তো ভাবলাম তাহলে একটু করেই দিই, এত করে যখন বলছে।
তো তার জন্য আলুটা সেদ্ধ করতে বসিয়েছি, আর এই দিকে বাকি জিনিসগুলো আমি রেডি করে নিলাম। আর আমি কিন্তু আজকে করব হচ্ছে ওই আলু আর ব্রেড দিয়ে কিন্তু পকোড়াটা করব, আর খেতে কিন্তু বেশ ভালো হয়, তো তার জন্যই। তো এই তো ম্যাশার দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিলাম, আর দুটো ব্রেড আমি কিন্তু জলে ভিজিয়ে জলটা ঝারিয়ে রেখেছিলাম। তো এই তো কাঁচা লঙ্কা, তারপরে পেঁয়াজ কুচি, ধনেপাতা, রসুন, আদা, আর হচ্ছে নুন, হলুদ, তারপরে দিয়েছি জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোটা জিরে, এই সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আমি দিয়েছিলাম 1 চামচ মতো কর্নফ্লোর একটু বাইন্ডিংয়ের জন্য। তো তারপর সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব বেশি কর্নফ্লোর দিলে বা বেসন দিলে কিন্তু ভালো লাগবে না। যদি কর্নফ্লোর না থাকে বেসনে দেওয়া যায়। তো আমি কিন্তু ভেতরে না চিজ দেবো, তো তার জন্য চিজগুলোকে পাতলা করে কাটলাম, মোটা করে না, কারণ আমি খুব বেশি চিজ ইউজ করব না, তো তার জন্য। তো এইভাবে একে একে কিন্তু বানিয়ে নিতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে কিন্তু পকোড়াগুলো ছেড়ে দিলাম। তো মিডিয়াম একটু লোতে রেখেই কিন্তু পকোড়াগুলো ভেজে নিতে হবে। তো এই যে এক ব্যাচ আমি দিয়েছি, আর বাকিগুলো রেডি করছি। তো সবটা করবো না, কিছুটা ফ্রিজে রেখে দেবো ভাবছি, কারণ বেশি হয়ে যাবে দেখছি। আর এই যে এইদিকে মেয়ে দুষ্টুমি করছে, সামনে ওর পাপা আছে, দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর এখনও আমি যখনই রান্নাঘরে আসি না কেন ওকে আসতেই হয়, মানে মাম্মা আমার জন্য তুমি কি বানাচ্ছ, তুমি কি করছো আমি দেখবো, মানে তার জন্য ওকে আসতেই হবে। তো এই যে পকোড়াগুলো রেডি হয়ে গেছে, মেয়ে তো বসে পড়েছে তার কোল্ড ড্রিঙ্কস নিয়ে, যে পকোড়া খাবে বলে। ও তো খুব খুশি, মামা দারুণ হয়েছে দারুণ হয়েছে, মানে কিছু ভালো হলে খুব মানে বারবার বলবে মামা দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে, গুড জব। তো যাই হোক, গরমের জন্য ও খেতে পারছে না, তোর বাবা ওকে ঠান্ডা করে দিচ্ছে। তো তারপরে আমিও বসে পড়েছি খেতে, আর পকোড়াটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল খেতে। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, দেখা হবে আবার এক নতুন ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই।